দ্বিতীয়ত আরেকটা যেটা ঘটনা যেটা ও বললো, ওরা যে একটা দাবি রাখছে আবার আইসিসি রিস্ট্রাকচারিং। আইসিসি বডিটা বহুদিন হয়ে গেছে, আইসিসি বডিটা ডিফাঙ্ক্ট এবং ইলিগাল হয়ে পড়ে আছে। এরকম একটা বডির ওরকমভাবে রিস্ট্রাকচারিং হয় না যতক্ষণ না বডিটা নতুনভাবে রিকনস্টিটিউট হচ্ছে উইথ স্টুডেন্ট ইলেকশন অ্যান্ড নেসেসারি প্রসিডিওর, ততক্ষণ রিস্ট্রাকচারিং সম্ভব না। আমাদের যেটা মনে হওয়া, তারা এই রিস্ট্রাকচারিংয়ের দাবিটাকে সামনে একটা বাজে এক্সকিউজ হিসেবে রাখতে চাইছে। তাদের আসল লক্ষ্যটা অন্য, অনির্দিষ্টকালের জন্য ডেট পিছিয়ে দেওয়া এবং আইসিসি নির্বাচন বানচাল করে দেওয়া। কয়েকটা জিনিস এছাড়াও জানা উচিত যে ফেডসু এবং এনএসএসইউ তাদের নিজেদের নামে মার্চ মাসের শেষে এবং এপ্রিল মাসের প্রথমে ফেস্টের কয়েকটা ডেট ডিক্লেয়ার করেছে। আমরা যদি একটু কয়েক বছর পিছনেও চলে যাই বা যে কোনো ঘটনার দিকে চোখ রাখি, যে এই ধরনের ঘটনায় যে কোনো ধরনের হ্যারাসমেন্টের ঘটনা কিন্তু আজকাল ঘটেই থাকে। 2014 যদি আমরা হুক কলরবের ঘটনা দেখি, তার মূল জিনিস কিন্তু একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনাই ছিল। ক্যাম্পাসে এই মুহূর্তে কোনো রকম কোনো বডি নেই যেখানে আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাড্রেস করতে পারবো। এইগুলো ছাড়া ক্যাম্পাসে ফেস্ট বা এরকম ধরনের জিনিস, ফেস্ট বাদ দিন, ক্যাম্পাস নর্মালি চলে যাচ্ছে। এটা কতটা আনসেফ আমার মনে হয় সবাই এটা বিবেচনা করার বুদ্ধি রাখেন। এর জন্য আমরা যে যতই ঘেরাও করে রাখুক, যে যতই প্রহার করে থাকুক, আমরা আইসিসির ডেট নিয়েই আসবো, এটাই আমাদের। কি ঘটনা? দীর্ঘ আন্দোলনের পর আইসিসি ইলেকশন ছিনিয়ে আনতে পেরেছিল এসএফআই। আজকে অথরিটির পক্ষ থেকে যে মিটিং ছিল আইসিসি ইলেকশনের জন্য, আইসিসি ইলেকশনের ডেট কবে হবে সেইটা নিয়ে মিটিং ডাকা হয়েছে। সেখানে আমাদের এসএফআই এর পক্ষ থেকে দাবি ছিল যে আজকে আইসিসি ইলেকশনের ডেট ছাড়া আমরা উঠে আসবো না। কিন্তু এই আরজি করের ক্ষেত্রে তিলোত্তমার ঘটনা যারা ঘটিয়েছে, সেই তৃণমূলের যে সমস্ত দালালরা আমাদের ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, আপনারা শুনেছেন তাদের নাম, স্বপ্নখুনের ঘটনার সাথে জড়িত WTI, BSF, ফ্যাস, এবং তার পাশাপাশি যারা ক্যাম্পাসে এই মুহূর্তে নিজেদের বামপন্থী বলে দাবি করে কিন্তু আসলে আরএসএস তৃণমূলের দালাল, সেই সমস্ত আইসা, আরএসএফ, তারা সবাই মিলে জানায় যে তারা আইসিসি ইলেকশনের বিপক্ষে, আইসিসি ইলেকশন চায় না। এবং এই মুহূর্তে